এর জন্য মুর্শিদাবাদ তথা বাংলা পুলিশ প্রশাসন আছে, আইন আইনের পথে চলবে। আমাদের ভারতবর্ষের যে সংবিধান, আমার বক্তব্য এটাই, সকলে উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের ওয়াকফ সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, আন্দোলন করুন, কিন্তু সেটা কোনো ক্ষেত্রেই অগণতান্ত্রিক উপায়ে নয়, সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি। কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে, এই প্রসঙ্গটাকে কিভাবে? আমি আবার বলছি, আইন আইনের পথেই চলবে। মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে, আমাদের রাজ্য পুলিশ আছে, মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন আছে, তারা সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে দেখছে। আমার মনে হয় 2-1 দিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হয়ে যাবে। বীরভূমের মানুষের ক্ষেত্রে কি বলবেন? বীরভূমের মানুষ সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনীতি সচেতন মানুষ। কেন্দ্রীয় সরকার আমাদের যে ওয়াকফ সম্পত্তি, আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি, সেটাকে হরণ করতে চাইছে। আমরা লড়াই করব, আমরা আন্দোলন অবশ্যই করব, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব। যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্র সরকারকে, আমরা সেইভাবেই সেই পথে হেঁটেই এই ওয়াকফ যে আইন পাশ করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব।